আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুঝতে পারছেন এখন বর্ষার সময় চারিদিকে কিন্তু পানি আছে। আর এর জন্য আমি আজকে প্ল্যান করলাম যে আমার একটা দৌড় আছে, আর সেই দৌড় দিয়ে মাছ ধরবো। তো প্রথমে আমি দেখতে আসলাম যে আসলে পুকুর থেকে স্রোতটা কোন দিকে যাচ্ছে। কারণ স্রোতের অনুকূলে যদি আমি দৌড় পাটি, তাহলে কিন্তু সেই দৌড় থেকে অনেক ঝাঁ মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ কিন্তু এগুলো পাওয়া যায়। তো আমি দেখলাম যে পুকুর থেকে পানিগুলো আমতলা দিয়ে এই যে স্রোত দেখতে পাচ্ছেন, আহ, এই স্রোত আস্তে আস্তে কিন্তু দেখেন ওই মাঠে যাচ্ছে। আমার উঠানেও কিন্তু দেখেন অনেক পানি, বুঝতে পারছেন। আমি নতুন ঘর করছি, যার কারণে এখনো মাটি দিতে পারি নাই। তো এইখানে দেখেন ওই যে একটা দৌড় আমি পেতে রাখছি। আর এই পাশ দিয়েও কিন্তু অনেক সময় স্রোত আছে বৃষ্টির সময়। এজন্য আমি মুখোমুখি এখানে দৌড়টা পেতে রাখেছি, যে আসলে কি পরিমাণ মাছ পড়ে আমি দেখবো। কারণ আমি সকালে পাচ্ছিলাম, কিছু সময়ের ব্যবধানে আমি কিন্তু অনেক মাছ পেয়েছিলাম। তো আমি আশাবাদী যে মাছ পড়বে, এজন্য আমি আবার পুনরায় পারলাম, পেতে রাখলাম যে আসলে কি পরিমাণ মাছ পড়ে। তো আমি 1.5 ঘন্টার পরে আমি বা 2 ঘন্টা পরে আমি আবারও আসলাম, দেখলাম যে আসলে কি পরিমাণ মাছ পড়ছে। তো প্রথমে এসেই দেখি যে এখানে আসলে মাছ তো তেমন পড়ি নাই, মানে অল্প কিছু মাছ পড়ছে। মানে 1.5 ঘন্টার ব্যবধানে আর কি মাছ পড়বে বলেন। মানে মানে দিনই বেলা বা দুপুরে 1টা 2টার দিকে কিন্তু তেমন মাছ পড়ে না, কারণ দিনের বেলায় এতটা না মাছ পড়ে না। তারপরও বেশ কিছু মাছ বাজছে, তার মধ্যে তেলাপিয়া মাছ আছে, পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর ঝ্যা মাছ আছে, মায়া মাছ আছে। এই মাছগুলো কিন্তু আছে। আমার ছেলে পেয়ে কিন্তু অনেক খুশি, ও আমার সাথে আসলো। তো আমি পুনরায় এই দৌড়টা আবার পাতলাম, যে আসলে দেখবো যে একদিন ফুললি দৌড়টা পাতলে কেমন পরিমাণ মাছ পড়ে। এই জন্য আমি দৌড়টা খুব সুন্দরভাবে আমি পাতার চেষ্টা করলাম, যাতে করে স্রোতের আহ, যেন ভেসে না যায় দৌড়টা। এই জন্য আমি প্রত্যেকটা পার্ট সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, কাদা দিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে কোনো ধরনের জন্য দৌড়টা না ছাড়িয়ে যায় মাঠের ভেতরে। তো দেখেন আমি কিন্তু মাঠের ভেতরে যে অংশটা, ওই সাইডটায় আমি 2টা মুখ রাখছি। বিশেষ করে ওইদিকে স্রোত থাকবে, স্রোতের অনুকূল দিয়ে মাছ প্রবেশ করবে। আর এই সাইডে আমার কাছের দিকে একটা মুখ রাখছি, এতে কিন্তু মাছ পড়বে যদি এর ভিতরে আসে, বা পুকুর থেকে কোনো যদি মাছ আসে। এজন্য আমি সুন্দর করে দেওয়ার পরে আমি প্রত্যেকটা সাইড দেখেন চেপে চেপে কিন্তু কাদাগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি তলার ভেতরে বা দূরের তলায়, যেন কোনো রকম তলা দিয়েও কিন্তু মাছ প্রবেশ না করতে পারে। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে দিচ্ছি, যাতে করে কাদাগুলো এঁটে থাকে এবং দোটা যেন যাতে করে ছাড়িয়ে না যায়। দোটা পাতার সময় খুব খেয়াল করতে হবে যে কোনো রকম মাছ যেন এদিক ওদিকে না যেতে পারে বা লাভ দিয়ে যেন না যেতে পারে, সেই পরিবেশটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এবং প্রত্যেকটা সাইড কিন্তু দিয়ে দিছি। এরপরে কিছু লতা পাতা গাছ গোছালে আমি কিন্তু দিচ্ছি, কেননা মাছ যদি লতা পাতা গাছ দিয়ে যদি জিনিসটা ঢাকা থাকে, তাহলে বুঝতে পারবে না যে এখানে দৌড় আছে। মাছগুলো কিন্তু সহজে এর ভিতরে প্রবেশ করবে। এজন্য লতা পাতা দিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাছগুলো ওর ভিতরে কিন্তু ঢুকবে যখনই বৃষ্টি আসবে। তো আমি জানি আসলে বৃষ্টি আসবে রাতে, কেননা এখন রেগুলার কিন্তু নিম্নচাপ হচ্ছে। রাতে বিকালে এনি টাইম বা নির্দিষ্ট কোনো সময় নাই কখন বৃষ্টি আসছে, এই জন্য আমি অগ্রিম পেতে রাখছি বিকেল টাইমটায়। তো দেখেন আমি পেতে রাখার পরে কিন্তু আমি চলে গেলাম যে পরের দিন কি পরিমাণ মাছ পড়ে। পরের দিন দেখেন আমি একটা ডালা নিয়ে কিন্তু ভোরে ভোরে নামাজ পড়ার পরপরই কিন্তু আমি একটা ডালা নিয়ে দৌড়ের ওখানে রওনা দিলাম, যে আসলে কি পরিমাণ মাছ পড়ছে আমি দেখবো। এই বিষয়টা কিন্তু আমার ভিতরে খুবই ভালো লাগা কাজ করছে। যেহেতু আমি সকালে পাচ্ছিলাম, 2 ঘন্টার ব্যবধানে কিন্তু অনেক মাছ পেয়েছিলাম। আমি আশাবাদী যে অনেক মাছ পড়বে। তো আমি গিয়ে লক্ষ্য করলাম যে আসলে ওর ভিতরে একটা ধোঁয়া সাপ পড়ছে। সাপটা বাইরে হওয়ার জন্য এদিক ওদিক করছে, তখন কিন্তু আমার একটু ভয় লাগছে। আর আমার ভয়টা কিন্তু একটু বেশি, যে আসলে সাপের, বিশেষ করে সাপের, কারণ সাপটা আমি বেশি ভয় পাই। তো এই জন্য আমি ওর পাশে যাচ্ছি আবার যাচ্ছি না, এরকম করছি যে আসলে কিভাবে দৌড়টা তোলা যায়। তো আমি এক পা দিয়ে আলের উপরে এক কোনা দিয়ে কিন্তু আমি টানার চেষ্টা করছি, যাতে করে দৌড়টা উঠে আসে এবং আমি সাপটা যেন আমার দিকে না ছিঁড়ে আসে। এই জন্য আমি খেয়াল করছি। দৌড়টা অনেক ভার দেখছি, যে আসলে মাছ পড়ছে কেমন, আমি আর দেখবো যে আসলে যদি সকাল সকাল সাপটা পড়ে তাহলে মাছের সংখ্যা কম থাকবে, আর যদি সাপটা ভোরের দিকে পড়ে তাহলে মাছের সংখ্যা বেশি থাকবে, আমি আশাবাদী। তো আমি ঝেড়ে বা খেয়াল করে দেখলাম যে আসলে সাপটা কিভাবে বাইর করা যায়। তো আমি দেখলাম যে সাপটা দেখেন লাফালাফি ওর ভিতরে করছে, ওই যে দেখেন একবার এদিক একবার ওদিক কিন্তু করছে। তো কিভাবে আমি চিন্তা করছি যে কিভাবে বাইর করা যায়। তো আমি দৌড়টা পা দিয়ে ফেলে দিচ্ছি, যাতে করে ও মুখ দিয়ে বাইর হয়ে যায়। দেখেন লক্ষ্য করুন, সাপটা কিন্তু বাইর হয়ে যাচ্ছে। দেখেন ওই যে যাচ্ছে, ওই যে বাইর হয়ে গেছে দেখেন, বুঝতে বাইরে যাওয়ার পর আমি কিন্তু মাছগুলো ঝেড়ে এক সাইডে নিয়ে আসছি, যে সাইডে আপনার ওই যে মাছ বাইর করতে ফুটো আছে, ওই ওই পাশে কিন্তু আমি বাইর করছি, বা না মাছগুলো ঝেড়ে ঝেড়ে আনার চেষ্টা করছি। কি পরিমাণ মাছ বাজছে, ঝ্যা মাছ, চিংড়ি মাছ, মায়া মাছ, এগুলো কিন্তু বাজছে, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, বা এগুলো মাছ কিন্তু ঝ্যা জুমড়ো মাছগুলো কিন্তু এতে বাজছে। ঢাললেই বুঝতে পারবেন কি পরিমাণ মাছ এখানে উঠছে। তো মাছ ঢালা পরে বুঝতে পারলাম মাছ কিন্তু যে পরিমাণ বাঁধার কথা ছিল সেই পরিমাণ কিন্তু বাঁধেনি, কেননা
ঢোড়া সাপটা হয়তো অনেক সকাল সকাল পড়ছে, আর যখনই নাড়াচাড়া করছে তখন কিন্তু তারা চলে যাচ্ছে, বা মাছ কিন্তু আশেপাশে থাকতেছে না। সাপ দেখলে তারা কিন্তু চলে যাবে, এটাই স্বাভাবিক। তারপরে বেশ কিছু মাছ পড়ছে আলহামদুলিল্লাহ, যেটা পড়ছে এটাই আলহামদুলিল্লাহ। গতকালে কিছু ছিল আর আজকে কিন্তু আছে, একসাথে করলে অনেক হয়ে যাবে আমাদের। তো বুঝতেই পারছেন কি পরিমাণ মাছ পড়ছে। তো আমরা আমাদের মাছগুলো নিয়ে যাওয়ার পরে আমরা একটু দেখছি যে আমাদের মাঠাতে কিন্তু অনেকে কিন্তু জাল পাচ্ছিল, যে আসলে দেখবো কি পরিমাণ মাছ তাতে পড়ে। দেখেন এই যে একজন দেখেন মাছ কিন্তু তুলতেছে টপাটপ, আর ওই যে একজন দেখেন দূরে কিন্তু দেখা যাচ্ছে উনিও কিন্তু জাল তুলছে। তো দেখবো যে আসলে ওনার জালে কতগুলো মাছ পড়ছে। বুঝতেই পারছেন চারদিকে বাদলা বচ্চা, পানি থই থই করছে। এখন কিন্তু মাছের মৌসুমের জন্য অনেকে কিন্তু মাছ তুলতেছে, অনেকে মাছ পাচ্ছে, আমরা কিন্তু প্রায় প্রায় দেখি। তো আসলে দেখবো যে আসলে উনি কতগুলো মাছ পেয়েছে। ওনার অপেক্ষায় কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে দেখবো যে আসলে ভাইটি কতটা মাছ পেয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ যাবত কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। উনি কিন্তু আসতেছে, ওনার কাজ শেষে, ওখানে একটু কাজ ছিল ওনার। তো আসার পরপরই আমরা দেখবো যে কি পরিমাণে মাছ। দেখেন এই সাইডে কিন্তু কিছু ধান রয়েছিল, ধানগুলো কিন্তু ডুবে গেছে পানিতে। আর ওই যে সামনে যে সাইডটা, ওটা কিন্তু ধান ডুবতে পারে নাই, কারণ ধান ডোবার পরিবেশ এখন কিন্তু হয় না, কোনো হাঁটুর উপরে কিন্তু পানি, যার কারণে কিন্তু মানুষ তার ধান করতে পারছে না। এবং এ সময় কিন্তু এ বর্ষার মৌসুমে কিন্তু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বুঝতে পারছেন পানি এত পরিমাণে কিন্তু ধান দিতে পারছে না। তো দেখতে দেখতে বা কথা বলতে বলতে আসছে, তো এসে দেখলাম ভাই কোনো ধরনের মাছ পাইনি। তো দেখেন আবার এপাশে এসে দেখি যে আমাদের মসজিদের সাইডে যে ডাক পাখিটা ছিল, সেই ডাক পাখিটা দিকে এখানে দেখা যাচ্ছে। ও যে দেখেন এর ভিতরে কিন্তু ডাক পাখিটা, আমি একটু সামনে আসলাম, সামনে এসে দেখলাম যে ডাক পাখিটা তার বাচ্চা নিয়ে কিন্তু ঘুরছে। ওই যে দেখেন লাল বৃত্ত মার্ক করে দেওয়া আছে, ওখানে কিন্তু ডাক পাখিটা উঠছে। ওর মা কিন্তু এখানে ঘুরছে, আর বাচ্চা দুটো কিন্তু এখানে আছে। বাচ্চা পাঁচটা আমি বাচ্চা দেখছিলাম, এখন এরা মা বাবা পৃথক হয়ে গেছে কিছু কিছু বাচ্চা নিয়ে। তো আমি আর ডাক পাখিটা যাওয়ার সঙ্গে হয়ে সে ডাকছে, আর বাচ্চাদেরকে কিন্তু সতর্ক করছে। তো আমি বাচ্চাটা এখানে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে ও কিন্তু দৌড়ে সামনে চলে গেছে। তো আমি একটু মসজিদের ভিতরে গিয়ে বা বারান্দা দিয়ে গিয়ে আমি একটু জানার চেষ্টা করছি তারা কোথায় গেছে, বা দেখার চেষ্টা করছি। গিয়ে দেখি এই যে দেখেন মার করে দেখো, ও যে কলা গাছে ও দেখেন দৌড়াচ্ছে। বুঝতেই পারছেন। তো এ পর্যন্তই, দেখা কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।